হ্যালো ভিউয়ার্স, এই ভিডিও থেকে আপনারা দুটি বিষয় সম্পর্কে জানতে পারবেন। প্রথমত হচ্ছে বাংলা কিউআর মার্চেন্ট চার্জ কোন ব্যাংক কত টাকা করে চার্জ নিচ্ছে এটা জানতে পারবেন। আরেকটা হচ্ছে আপনি যখন কোনো পণ্য কিনবেন, পণ্য কেনার পর যখন পেমেন্ট করবেন, তো পেমেন্ট করার সময় চার্জ কি আপনি বহন করবেন নাকি দোকানদার বহন করবে, এটা আপনারা অনেকে জানতে চাচ্ছেন। তো এটা আমি আপনাদেরকে শুরুতে বলে রাখি, আপনি যখন একটা প্রোডাক্ট কিনবেন ১,০০০ টাকা দিয়ে, তখন যে চার্জটা আসবে ওইটা কিন্তু আপনার বহন করতে হবে না। আপনি শুধুমাত্র ১,০০০ টাকা দিবেন আর সম্পূর্ণ চার্জ এটা দোকানদার বহন করবে। এটা আমি আবারও বলতেছি, আপনারা যখন কোনো প্রোডাক্ট কিনবেন, কেনার পর যখন বাংলা কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করবেন, তখন কাস্টমারদের কাছ থেকে কোনো চার্জ কাটা হবে না, সম্পূর্ণ চার্জ এটা দোকানদার বহন করবে। আশা করছি এই বিষয়টা বুঝতে পারছেন। তো এখন কথা হচ্ছে বাংলা কিউআর কোডে কোন ব্যাংক কত টাকা করে চার্জ নিচ্ছে। এটা অ্যাকচুয়ালি এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো লিস্ট তৈরি করা হয়নি। তারপর আমি আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি যে ধরেন ব্র্যাক ব্যাংক সাধারণত 0.7% থেকে 1.6% পর্যন্ত চার্জ কাটা হবে। এটা হচ্ছে ব্যবসায়িক ধরন অনুযায়ী, মানে আপনার ব্যবসার ক্যাটাগরি অনুযায়ী চার্জ কাটা হবে। মানে আপনি যখন ব্যাংক থেকে মার্চেন্ট নেবেন, তখন তাদের সাথে এটা নিয়ে আলোচনা করবেন, এমনকি তাদের সাথে এটা লিখিতভাবে নিয়ে আসবেন যে আপনার অ্যাকাউন্ট থেকে কত টাকা করে চার্জ কাটা হবে। তো ডাচ বাংলা, ইসলামী ব্যাংক, মানে প্রত্যেকটা ব্যাংকের চার্জ একই রকম হবে না যদি আপনি তাদের সাথে আলোচনা করেন। তো এখনও যেহেতু তারা অফিসিয়ালি কোনো চার্জ রেট এখনও আপলোড করেনি, এই জন্য সঠিকভাবে বলা যাচ্ছে না। কিন্তু এখান থেকে যেটা আপনারা সাধারণ ধারণা পাচ্ছেন, মানে 0.7% থেকে 1.6% পর্যন্ত, মানে এর মধ্যে চার্জ কাটা হবে। অবশ্যই যখন মার্চেন্ট নেবেন, যে ব্যাংক থেকে নেবেন ওই ব্যাংকের সাথে আপনারা আলোচনা করে নেবেন যে তারা আপনার মার্চেন্ট চার্জ কত করে নেবে। এটা আপনারা আলোচনা করে তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন যে কোন ব্যাংক থেকে আপনি বাংলা কিউআর কোডের মার্চেন্ট নেবেন। আশা করছি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে বোঝাতে পারছি।